মোটু আর পাতলুর নেই জুড়ি। বন্ধুরা, আমি আর পাতলু আজ থেকে আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ শুরু করছি। আর চিংগাম স্যারকে অনুরোধ করছি যে তিনি তার শুভ ছোঁয়া দিয়ে আমাদের এই ব্যবসার শুভ উদ্বোধন করেন। আসুন চিংগাম স্যার, আসুন। ওরে মা, যাই হোক না কেন উদ্বোধন কিছুতেই করব না। চিংগাম স্যার প্লিজ, আপনাকে তো শুধুমাত্র শুভ উদ্বোধনের একটা শর্ট দিতে হবে স্যার। চিংগাম স্যার, আমি আপনাকে সিকোয়েন্সটা বুঝিয়ে বলছি। এখানে আপনি হলেন একজন জাদরাল পুলিশ অফিসার, আর আপনি এখন ডিউটিতে আছেন। ওই পাশ দিয়ে একটা গুন্ডা পালিয়ে যাচ্ছে, আর আপনি এদিকে একটা রশি নিয়ে ফাঁদ বানিয়ে এমন ভাবে ঘুরাতে ঘুরাতে ছুঁড়ে মারলেন যে সেটা একদম সোজা গিয়ে ওই গুন্ডার উপরে পড়লো। আর তারপর আপনি সেই গুন্ডাটাকে রশি ধরে অনেক জোরে টেনে টেনে আপনার কাছে নিয়ে এসে ফেললেন। তারপর সানগ্লাস ঘোরাতে ঘোরাতে বললেন, শহরের সুরক্ষা করা শুধু পুলিশেরই কাজ নয়, এটা আপনারও দায়িত্ব। পুলিশকে সহযোগিতা করুন আর নিজের শহরকে সুরক্ষিত রাখুন। এবং তারপর শর্টকাট। ওরে মা, এই মুহূর্তে আসলেই আমার কোনো বিপদ নেই। ক্যামেরা অ্যাকশন। ওরে মা, মোটু পাতলু, আমি তো আমি হলাম দাঁতন ছাপ টুথপেস্ট কোম্পানির মালিক। অনেক বড় বড় বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে আমি বিজ্ঞাপন বানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমি নতুন একটা বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে বিজ্ঞাপন বানাতে চাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার কোম্পানির বিজ্ঞাপন আমরা অবশ্যই বানিয়ে দেবো। এই কথাই তো শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার বাস ছাড়তে খুব বেশি সময় নেই। আপনার আজ সন্ধ্যার মধ্যে যদি বিজ্ঞাপনটা বানিয়ে দেন, তাহলে আমি আজকে অন এয়ার করে দেব, বুঝতে পেরেছেন? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার বিজ্ঞাপন যতই কষ্টই হোক না কেন আজকে সন্ধ্যার মধ্যে বানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই নিন আপনাদের অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শোনো সবাই, এই বিজ্ঞাপন তৈরির জন্য আমাদের এমন একটা আইডিয়া বের করতে হবে যাতে টেলিভিশনে অন এয়ার শুরু হলে একদম সাড়া পড়ে যায়। তাহলে এসো আমরা সবাই মিলে নতুন কিছু ভেবে বের করি একসঙ্গে। হ্যাঁ, কিন্তু পাতলু, ভাবতে ভাবতে তো আমরা কয়েক ঘন্টা পার করে দিলাম। আমাদের তো সন্ধ্যার মধ্যে বিজ্ঞাপন বানিয়ে দিতে হবে। তাড়াতাড়ি করে ভেবে বের করো পাতলু। বুদ্ধি পেয়েছি। শোনো মোটু, তুমি ওদিক থেকে দাঁতন করতে করতে এদিকে চলে আসবে, আর সামনে এসে মুখ খুলে তোমার দাঁতগুলো দেখিয়ে দিবে, যেগুলো একদম মুক্তোর মতো জল করবে। কেমন? এরপর আমাদের ট্যাগলাইন হবে, যখন দাঁতন করলে দাঁত এমন জল করে, তাহলে ভেবে দেখুন দাঁতন ছাপ টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সেটা আরো কত ঝকঝক করবে। জি হ্যাঁ ভাই, দাঁতন ছাপ টুথপেস্ট ব্যবহার করুন এবং আপনার দাঁত ঝকঝকে করে তুলুন। তারপর একটা অন্ধকার ঘরে তুমি মুখ খুলবে, আর তোমার জলে দাঁতের আলো সারা ঘর একদম ঝলমল করে হেসে উঠবে। কেমন? আরে বন্ধু, আমার ভাই পাতলু, তুমি তো দেখছি ভালোই আইডিয়া বের করিয়াছো। এবার যাও, সবাই যার যার জায়গায় চলে যাও। সন্ধ্যার মধ্যে বিজ্ঞাপন তৈরি করে ফেলতে হবে। বুঝতে পেরেছ, যদি মোটু পাতলুর এই বিজ্ঞাপন মানুষের মন কাড়ে, তাহলে ওরা দুজন একদম আকাশে উঠতে থাকবে। আর মোটু পাতলু আকাশে উড়ার আগেই ওদের ডানা আমাকে কেটে দিতে হবে। মোটু, তুমি ওখানে গিয়ে তোমার পজিশন নিয়ে নাও। কেমন? ও ঠিক আছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। যখন দাঁতন করলে দাঁত এমন জল করে, তাহলে ভেবে দেখুন দাঁতন ছাপ টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সেটা আরো কত ঝকমক করবে। ভাবুন একবার, দাঁতন ছাপ টুথপেস্ট আজই ব্যবহার করুন। কাট। আরে পাতলু, এটা কোনো টুথপেস্ট না, এটা হলো একদম সরাসরি নিম পাতার বড়ি। ঠিক আছে, এটা আমাকে দিয়ে দাও। নিমের বড়ি দিয়ে দাঁত পরিষ্কার করার অভিজ্ঞতা আছে আমার 20 বছরের। হ্যাঁ, দাও।
ওয়াক ওরে বাবা ওরে আমার মামনি এটা দেখছি সত্যি একেবারে সরাসরি নিম পাতার বড়ি। হ্যালো, আচ্ছা আমার বিজ্ঞাপন কি বানানো শেষ হয়েছে নাকি বলেন? এই তো প্রায় হয়ে গেছে। বিজ্ঞাপন বানানো হয়ে গেলে আমরা নিজেরাই টেলিভিশনে প্রচার করার ব্যবস্থা করে দেব। আর যখনই বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো হবে, টুথপেস্ট কোম্পানির মালিক ওই মোটু পাতলুকে টিকিট ছাড়াই একদম সরাসরি আকাশ পথে উপরে উঠিয়ে দেবে। বস, যে কোনো সময় আমাদের বিজ্ঞাপন টেলিভিশনে দেখাবে। আরে চলো চলো, তাহলে আমরা টেলিভিশন অন করে দেখতে থাকি। দাঁতন করলে যখন দাঁত এমন জল জল করে, তাহলে ভেবে দেখুন দাঁতন ছাপ টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সেটা আরো কত ঝকমক করবে। একবার ভেবে দেখুন। হ্যাঁ? আরে এরপর কি আছে? বস, বিজ্ঞাপন তো এই পর্যন্ত। কি বলছে সব? ওরা তো টুথপেস্ট কোথাও দেখালো না। আমি মোটু পাতলুকে কিছুতেই ছাড়বো না। আরে ফোন আসা শুরু হয়ে গেছে। কিরে ভাই, টেলিভিশনে নতুন বিজ্ঞাপন তো এখনই দেখলাম। এমন বিজ্ঞাপন তো আমি আমার জীবনে কোনোদিনই দেখিনি। আরে রোশন ভাই, তোমার নতুন বিজ্ঞাপনটা দেখে তো মনে হলো তোমার রোশন নামটা পাল্টে আধার রাখলেই ভালো করতে তুমি। আরে রওশন, তোমার টুথপেস্ট তো এমনিতেই মানুষে কেনে না, আর যারা কিনে ফেলেছে তারা ওটা ফেলে দিয়ে শুধু দাঁতনি ব্যবহার করবে এখন থেকে, বুঝতে পেরেছো? ওই মোটু পাতলু তো আমাকে নিয়ে সবাইকে হাসাহাসি করার সুযোগ করে দিয়েছে। ওদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। যাও, লম্বা দাঁতন নিয়ে যাও, আর সেগুলো দিয়ে ওদেরকে আচ্ছা মতো পিটিয়ে এসো। যাও। ঠিক আছে বস। তোমরা দুজন কি মোটু পাতলু? আমরা দুজনেই মোটু আর পাতলু। আমাদের মালিক স্যার পাঠিয়েছেন। তোমরা কি বিজ্ঞাপনটা দেখেছো ভালো করে? হ্যাঁ দেখেছি, আমরা দেখেছি। তবে ছোট্ট একটা গন্ডগোল হয়ে গেছে, বুঝতে আমরা তো পেরেছেন? সেই গন্ডগোলটাই ঠিক করতে এখানে এসেছি। আমাদের রোশন স্যার তোমাদের জন্য এই দাঁতন দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে, আর বলে দিয়েছে যে এই দাঁতন দিয়ে যেন তোমাদের দুজনকে আমরা আচ্ছা মতো ধোলাই দেই। মোটু পিঠ বাঁচাতে চাইলে পালাও। আরে কোথায় পালাচ্ছ? সেটা কি আমরা তোমাদের জানিয়ে পালাবো? ধরো ওদের। ওরে বাবা রে, ধরতে পারলে পিঠে চাল তুলে দেবে। মোটু পালাও। কোথায় গেল? শোনো, তোমরা কেউ যদি আমাদের মোটু পাতলুকে স্পর্শ করো, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওই যে দুজন, ধরো। ভাই মরে একটা টুথপেস্ট দাও দেখি। ওই যে এক কাম হরো বুঝছো, ওই যে একটা বিজ্ঞাপন আইছিল না টেলিভিশনে দেখছিলাম, ওই যে কি জানি নাম ওইটার, এই যে দাঁতন সার টুথপেস্ট, এইটা একটা দাও দেখি। আচ্ছা, আমাকেও এক প্যাকেট দিন, আমি দেখি পেস্টটা কেমন। এই যে ভাইয়া, আমাকে একটা দাঁতন ছাপ টুথপেস্ট দিন তো। খুব নাম শুনেছি ওটার, তাহলে আমিও একটা নিয়ে যেয়ে দেখি কেমন। হ্যালো, কি বলছো? দাঁতন ছাপ টুথপেস্টের স্টক শেষ হয়ে গেছে? আরো নিতে চাও তুমি? আচ্ছা আচ্ছা, আরো লাগবে টুথপেস্ট? আচ্ছা পাঠাচ্ছি। আরে চারিদিক থেকে ডিলারদের ফোন আসতে শুরু করে দিয়েছে। আরো পেস্ট চাচ্ছে তারা, আরো দাঁতন ছাপ টুথপেস্ট চাচ্ছে। আরে মোটু পাতলু তো আশ্চর্য কাণ্ড ঘটিয়ে দিয়েছে বিজ্ঞাপন দিয়ে। তার মানে ওরা ইচ্ছে করে এমনটা বিজ্ঞাপন বানিয়েছে আমার জন্য, তাই না? যাতে সবার মনে একটা কৌতূহল হয় যে কেমন দাঁতন ছাপ টুথপেস্ট, দেখি একটু। আচ্ছা মোটু পাতলু কোথায় আছে এখন বলো? স্যার, আমাদের লোকেরা তো ওদেরকে দাঁতন দিয়ে পিটাচ্ছে। আরে কি বলছো? যাও তাড়াতাড়ি ওদেরকে থামাও। ও আসছে আবার। খবরদার, যদি মোটু পাতলুর গায়ে কেউ হাত দিয়েছো, আমি বেঁচে থাকতে কেউ ওদের ছুতেও পারবে না বলে দিচ্ছি। হ্যাঁ, পাতলু, অনেক হয়েছে, আর পারছি না। অনেকক্ষণ ধরে অনেক দৌড়েছি, এবারে এদের এক টাকা আমি ছাড়বো না। সবার আগে আমি ওই জনকে সাইজ করে নেই। না না না,
আরে পড়ার জন্য সবাই কি আমার ঘাটটাকে পেয়েছো নাকি? হ্যাঁ, আরে মোটু আমার ভাই, আমার আমাকে মাফ করে দাও। তোমরা দুজন আমার বিজ্ঞাপনে যে মানুষের মনে কৌতূহল জাগিয়ে দিয়েছো, সে কারণে আজ সবাই দাঁতন ছাপ টুথপেস্ট কিনেই চলেছে। এক রাতের মধ্যে আমার বিক্রি আকাশ ছুঁয়ে গেছে একেবারে। কিন্তু দুঃখ হচ্ছে যে আপনি আমাদের মূল্যায়ন করলেন না। আরে আরে গুণীদের মূল্যায়ন না করি কিভাবে? এই নাও তোমাদের উপহার। এখানে 10 লাখ টাকার চেক আছে। আর আজ থেকে আমার কোম্পানির সব জিনিসের বিজ্ঞাপন শুধু তোমাদের এজেন্সি বানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ও আমি এই মোটু পাতলুর বিপক্ষে যে খেলাই খেলি না কেন, সেই খেলা উল্টা আমার উপরে এসেই পরে সব সময়। প্রতিবার ওই মোটু পাতলু বাজি জিতে নিয়ে যায়।